আমাদের দেশেই দেখি ব্যতিক্রম, পিসাব ফুলের মালা গলায় লাগায়া তারপরে ট্রাকের উপর উঠে বসে। বেয়াদব! যদি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণে র্যালি বা জুলুস হয়ে থাকে, তো দুলামিয়ার মতো সেজে গুজে ট্রাকে বসার অধিকার তোমাকে কে দিয়েছে? তুমিও জনগণের সাথে হাঁটো, নতুবা তুমি নিজেই বেয়াদব। আমাদের দেশে কিছু ভণ্ড সুন্নি আছে, এরা নামের পরে গাউস পাকের নাম ব্যবহার করে, সুন্নি আল কাদরি বলে না? মহান আল্লাহর পবিত্র সত্তার কসম, এই ধরনের মাজার পূজারী বেদাতীদের সাথে সুন্নি এবং গাউস পাকের নামের কোনো সম্পর্ক নাই। যে কবরে সাজদা করে, পীরকে সাজদা করে, মাজারকে সাজদা করে। পৃথিবীর বিভিন্ন দেশে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্মরণে জুলুস বের হয়। কিভাবে দেখেন না? ইয়ামানে, সিরিয়াতে, মিশরে, আরবের বিভিন্ন দেশে সবাই পোশাক আশাক পরে আতর গোলাপ লাগিয়ে নাচ শরীফ পড়তে পড়তে হাঁটে। আর আমাদের দেশেই দেখি ব্যতিক্রম, পিসাব ফুলের মালা গলায় লাগায়া তারপরে ট্রাকের উপর উঠে বসে। বেয়াদব! যদি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণে র্যালি বা জুলুস হয়ে থাকে, তো দুলামিয়ার মতো সেজে গুজে ট্রাকে বসার অধিকার তোমাকে কে দিয়েছে? তুমিও জনগণের সাথে হাঁটো, নতুবা তুমি নিজেই বেয়াদব। ঠিক না? এরপর এরা এমন সব কাজকর্ম করে, কথা বলে, যা ঈমানের উপর আঘাত আনে। আনে না? এরা কি সুন্নি, কাদরি, চিশতি, নকশবন্দি, মুজাদ্দিদি? একটাই নাম, বেদাতি। আমাদের দেশে দুইটাই সমস্যা আছে, একটা হচ্ছে ওহাবি সমস্যা, লামাযহাবীরা, আর একটা হচ্ছে বেদাতি সমস্যা। আমাদেরকে গ্রহণ করতে হবে মধ্যপন্থা, সম্পূর্ণ সুন্নত তরিকায় জীবন যাপন করতে হবে। কথাটা বুঝতেছেন? আমাদেরকে ময়দানে লড়াই করতে হয় দুই বাতিলের সাথে, এই দুই পন্থী বাতিলের সাথে, কুফরপন্থী বেদাতি আর শিরকপন্থী বেদাতি। এই দুই দলের সাথে আমাদেরকে লড়াই করে টিকে থাকতে হয়। তবে আল্লাহর নুসরত, রহমত, জনগণের সমর্থন খাঁটি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পক্ষেই আছে, আলহামদুলিল্লাহ। তো সুন্নত কি? শুধু দাড়ি টুপি সুন্নত না, এখানেই এসে আমাদের সমস্যা হয়ে গেছে। সুন্নত হচ্ছে, গাউস পাক বলেন, আম্মা সুন্নাহ ফাহিয়া মা সান্না রাসূলুল্লাহ। আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর আগে নীতি হিসেবে যেটা নির্ধারণ করেছেন, রীতি হিসেবে সমর্থন করেছেন, সেই নীতি এবং রীতির নাম সুন্নাত। আমি কয়েক ঘন্টার বক্তব্য কয়েক মিনিটে আপনাদেরকে শোনালাম। আমি জানি না আপনারা বুঝতে পেরেছেন কিনা। আবার বলছি, আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর আগে নীতি হিসেবে যা নির্ধারণ করেছেন, রীতি হিসেবে যা স্বীকৃতি দিয়েছেন, সেই নীতি ও রীতির নাম হচ্ছে সুন্নাত। সেই সুন্নাত যার বিশ্বাস তার নাম উম্মাত, আর এই সুন্নত যার আমল তার নাম সুন্নি। ওই সুন্নত যার বিশ্বাস নয় সে উম্মত নয়, ওই সুন্নত যার আমল নয় সে সুন্নি নয়। বুঝেন না? আমার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১,৫০০ বছর আগে যে রীতিনীতি
স্বীকৃতি দিয়েছেন, নির্ধারণ করেছেন। ওই সুন্নতের একটি ক্ষুদ্র বিষয়কে অস্বীকার তো দূরে থাক, সন্দেহ করলে আপনি কাফের হয়ে যাবেন। তাহলে আপনি কার উম্মত থাকবেন না। আর সেই সুন্নত তরিকায় না চলে আদৌ কি সুন্নি হওয়া যায় না। এখন আসেন, জুমার নামাজ 2 রাকাত, এই নীতি কে নির্ধারণ করেছেন? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। তাহলে আমরা যে 2 রাকাত জুমার নামাজ পড়ব, 2 রাকাত জুমার নামাজ পড়া কি? আমি বলি সুন্নত, নীতি হিসেবে সুন্নত, হুকুম হিসেবে ফরজ। এই তো বুঝে গেছেন, আলহামদুলিল্লাহ। এত সহজে বুঝবেন তা তো আমার বিশ্বাস ছিল না। আসরের ফরজ নামাজ কয় রাকাত? মুসাফির হইলে এই যে 4 রাকাত বা 2 রাকাত, উপস্থিত অবস্থায় 4 রাকাত, মুসাফির অবস্থায় 2 রাকাত, এই নামাজটা পড়া কি নীতি হিসেবে সুন্নাত, হুকুম হিসেবে? এশার নামাজ পড়বেন কয় রাকাত? নীতি হিসেবে, হুকুম হিসেবে? এশা 4-এর পর আবার 2 রাকাত পড়বেন, নীতি হিসেবেও সুন্নত, হুকুম হিসেবেও সুন্নত। এরপর আবার 3 রাকাত ওয়েতের পড়বেন, নীতি হিসেবে সুন্নাত, হুকুম হিসেবে ওয়াজিব। এরপরে আবার 2 রাকাত বসে বসে পড়বেন, নীতি হিসেবে সুন্নাত, হুকুম হিসেবে নফল। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে সুন্নতের অর্থ হচ্ছে নীতি, আর হুকুমটা হচ্ছে রীতি। কথা বুঝতেছেন? জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নতের অনুসরণ করতে হবে। শুধু নামাজ, রোজা, হজ, যাকাতে না, লেনদেন, উঠা বসা, শিক্ষা সংস্কৃতি, বিদ্যা বুদ্ধি, চলন বলন, প্রশাসন, জনপ্রশাসন, সংসদ, সেক্রেটারিয়েট, ব্যাংকিং, ব্যবসা, বাজার, আমদানি রপ্তানি, মজুদদারি, সব ক্ষেত্রে সুন্নতের অনুসরণ করলেই আপনি একটি কল্যাণ রাষ্ট্র গঠন করতে পারবেন এবং আপনি একটি সফল জাতি হতে পারবেন। আমি বুদ্ধিজীবীদেরকে বহুবার চ্যালেঞ্জ করেছি, ওদের কাছ থেকে কোনো জবাব পাই নাই। জবাব ইনশাল্লাহ কোনোদিন তারা দিতে পারবে না। কবরস্থানে যাক আর আফগানিস্তানে যাক, আমি চ্যালেঞ্জ করেছি।